এই সূরার ফজিলত আবু দাউদ শরীফের হাদিস হযরত উবাইদুল্লাহ ইবনে হুসাইন বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে সাহাবায়ে কেরাম সাহাবীরা যদি একসাথে হতেন তখন তারা একে অপরের থেকে আলাদা হওয়া সময় তারা এই সূরাটা না পড়ে আলাদা হতেন না। সুবহানাল্লাহ। আমরা যখন একে অপরের সাথে আলাদা হই মানে বিদায় নিই তখন বলি আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আবার দেখা হবে। সাহাবায়ে কেরামের আমল ছিল তারা একে অপরের সাথে যখন দেখা করতেন, যখন বিদায় নিতেন তখন তারা সূরা আসরটাকে একে অপরকে শুনাইয়া দিতেন। সুবহানাল্লাহ। কেন শুনাই দিতেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়ে রাখেন এই সূরা আসরের মধ্যে এমন কথাগুলো আল্লাহ তাআলা তুলে দিয়েছেন যে বান্দার জীবনে কি আমল করলে বান্দা জীবনে সাকসেস হবে আর কি আমল না করলে বান্দা ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে করে এই মেসেজগুলো আল্লাহ তাআলা এই সূরার মধ্যেই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম যখনই একে অপরের থেকে আলাদা হতেন তখনই তারা এই সূরা আসর তেলাওয়াত করে তাদেরকে ওই কথাগুলো স্মরণ করায়া দিতেন। সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই সূরার ব্যাপারে, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন কোন আল্লাহর বান্দা জন্য এই সূরাটা যদি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্য কোন সূরা যদি নাযিল না করতেন, শুধুমাত্র সূরাতুল আসর যদি আল্লাহ নাযিল করতেন উম্মতের হেদায়েতের জন্য, এমনকি কোন মানুষ নিজেকে জান্নাতি করার জন্য যথেষ্ট। এটা হলো কেমন? সূরাটা অনেক ছোট, মাত্র 3টা আয়াত। জিনুকের মধ্যে যেমন মুক্তা থাকে কিনা, তেমন ছোট একটা সূরা কিন্তু তার দাম অনেক বেশি।